আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে সকল ভিউয়ার্স আমাদের লগে জয়েন হয়েছেন আর পরবর্তীতে জয়েন হইবা, আমি এম এস সাইদ সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে সবাইরে জানাইলাম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার পিছে দেখতে পারা একটা বিশাল গরু, বিশ্বনাথের মাঝে অন্যতম সবচেয়ে বড় গরু। তো চাচার গরু প্রায় 6 মাস বাদে আসলে তারা পাকড়ছেন খুব কষ্ট করিয়া, প্রায় 5 থেকে 6 মাস পরে গর্তনে পার হয়েছে এই গরুটা। বাড়াইও যেটা মনে চায় ওটা করে, আপনারা দেখতে পারা। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে মহামারী করোনা ভাইরাসের কারণে আপনারা জানেন যে হাট বন্ধ বর্তমানে। তো হাট বন্ধ থাকার কারণে আসলে আমরা সিলেট টু চ্যানেলের পক্ষে আপনারা যে সুবিধার্থে, আপনারা যে গরু কেনার সুবিধার্থে যারা দেশ প্রবাস আছেন তারার লাগে আমরা বিশেষ করে লাইভটা লই যাই। তো আমার পিছে যে লাইভ যে গরু দেখতে পারা, তো আমি বর্তমানে আছি সিলেট বিশ্বনাথ উপজেলায় গুয়াহরি গ্রামও আমি বর্তমানে আছি। ভিউয়ার্স, আসলে অনেক বড় গরু, খুব সুন্দর গরু, আমি আপনারা দেখানোর চেষ্টা করলাম। এই সারটা আসলে অনেক দেশি প্রজাতির, আসলে খানি খাইয়া অনেক বড় হয়েছে। এই ইঞ্জেকশন মারা সার না একটা চাচারও যে আমার সামনে ফালা গরু, প্রায় 4 বছর বয়স আনুমানিক। তো দেশি প্রজাতির আসলে খানি খাইয়া ই অত মোটো হয়েছে চাচা। তো আমি চাচার লগে একটু মাথার চেষ্টা করবো। চাচা একটু চাচা, আপনি কৌকা চাইন এই গরু আপনার নেই বা তনে লইয়া এই পর্যন্ত ও পর্যন্ত তারে জখরা মাতে। তো প্রায় সময় আমরা বার করতাম পারি না, সৈট করে করি মানে 5-6 মাস ওই আর কি বাড়াইছে, ও নয়া বাড়াইও সৈট করে। তো আমরা গরুটারে অন্যতম কোনো খানি খাওয়াইছি না, যে ভিটামিন বা এই সেই এগুলো আমরা খাওয়াইছি না। খানির লোক তার আছে বুসি খাবাই আর মিক্সার যেটা হয় সব জাতি মিলাইয়া একটা খাবাই আর খাবাই বুটটা ভাঙ্গা, ও 3টা জিনিস আমরা খাওয়াইছি। এমত অবস্থায় তারে কোনো ভিটামিন কোনটা তারে খাওয়াইছি না কোনো সময়ও। খাবাইলেও যায় না, তারে খায় না, যে না আমি কোনো ইঞ্জেকশন বা কোনো ও ভিটামিন কোনটা আমি খাওয়াইছি না। আমি আমার নিজের গরু কোনো সমস্যা কোনো বেশম করা কোনটা নাই, যে মোটা তাজা বা বেশ পয়সা লাগিয়ে আমি লালছি না, সেইখান হইলাম না। আমি কুঞ্চু খাওয়াইছি না। আপনি কইরা দেশি প্রজাতির খানি খাওয়াইয়া ঘাস খাওয়াইয়া কিটা খাওয়াইছে? ঘাস খেরে গামলা দিছি খাওয়াইছি, আর গুড়া এবাদে বুসি খাওয়াইছি, আর মিক্সার সার যেটা সব জাত মিলাইয়া, আর খাওয়াইছি ভুট্টা ভাঙ্গার একটা গুড়া আছে, ও গুড়ারে আমরা খাওয়াই। মানে কোনো ইনজেকশন মারা বা কিছু দিয়া ফুলাইছো না? আসলে অনেক বড় গরু, আমরা দেখলাম যে বিশ্বনাথের মাঝে অন্যতম একটা বড় গরু। হয়তো ইলা আমার জানা মতো নাই, ওই তো পারে আর বড় গরু, বাট আমার জানা মতো আপাতত সবচেয়ে বড় গরু। আমরা জানা মতে আর নাই, আমরা জানা মতে নাই। তো আপনার এটা আনুমানিক ওজন কত কান চাচা? আমরা মাপাইছিলেন? জি আমরা মাপাইছি, আমরা 650 কেজি হইছে। এবারে বর্তমানে 16 মনের মতো আছে আর কি, কমে বেশি 16 মন আছে। আপনারা এটা মাপলেও পাইবা বা ইয়া দেখলেও পাইবা, এটা ইয়া 16 মন আনুমানিক 650 কেজি, 650 কেজি, 50 কেজি। প্রাইসটা আমরা তো যখন যে 5 লাখ টাকা, 5 লাখ টাকা প্রাইস যখন, তবু সামনাসামনি আইলে বা দেখলে দামাদামি করে নিতে পারবা। এমন আমরা এই ফিক্সড এটা নাই, ফিক্সড আমরা করলাম না। ঠিকানা হইল কি সিলেট বিশ্বনাথ উপজেলার গুয়াহরি গ্রাম, বৈরাগী বাজার হইয়া রামপাশা বৈরাগী বাজার আইয়া সিংহেখা চলে আমরা পোস্ট অফিস দৌলতপুর ইউনিয়ন আমরা জহরা। আমার আরো ভাই ধন্যবাদ আছে আপনারে। আমরা আরো ভাই লগে মাতার চেষ্টা করব। ভাই আপনি একটু গরু সম্পর্কে একটু কইবেন? আওকা আপনি একটু গরু সম্পর্কে একটু কৌকা। আপনার নেই গরু এটা? জি না, আমার গরু। ধন্যবাদ সিলেট টু লন্ডন অনলাইন চ্যানেলকে। আমরা বিশ্বনাথ থানার 5 নং দৌলতপুর ইউনিয়নের 3 নম্বরের গোয়ারি গ্রামের
জনাব শফিকুল ইসলামের গরু। তো আমার পরিচয় হইল আমি দৌলতপুর ইউনিয়নের 3 নম্বর মেম্বার। জি, এটা তো তান গাইর বাচ্চা আর এই বাচ্চাটা এরকম বড় করছেন। আর আসলে তারা যা নিয়ে এবার দেখছি, উনি আমার আত্মীয়, আমার ইয়ের ভগ্নিপতি। তো আমি যা জানিবার দেখছি তারা ঘাস গুঁড়া এবং দেশি খাবার, কোনো এই যে ফিড জাতীয় অথবা এই ভিটামিন কোনো কিছু ব্যবহার করছেন না, মানে দেশি পদ্ধতিতে গরু ইয়ে করছেন, এই মোটা তাজা করছেন। জি জি, দেশি গরুর নাম তো রাজা রাজা সাহেব, গরুর নাম রাজা সাহেব আছেন। আর গরুর দাঁত হইল কয়টা 4টা। চাচার গরু দেখলাম তো চলি গেছে দেখ আমি অনেক দিন তো মানে বারো হয়েছে মনে হয় গরু বারোই আসলে মানে এটা বাড়ায় কম, এটা বাড়াইলে দৌড়াদৌড়ি করে, এর লাগি তারা বাড়েন না। জি জি, গরু তো অনেক বড় গরু আসলে। এই যে আমরা মোবাইলে গত কয়েকদিন আগে SNB চ্যানেলও আমরা ইয়ে করছিলাম লাইভ, তো এই সময় দেখা যায় গরুটা ছুটে দেখা যায়। এখন আসলে সরাসরি যদি আপনারা দেখুন, গরুটা আসলে অনেক বড়। এই চ্যানেলও দেখা যায়, টিভি এই মোবাইলের মধ্যে যদি সামনাসামনি না দেখুন তাইলে বোঝা যাইতো না যে গরুটা অত বড় করে। ধন্যবাদ মেম্বার সাহেব আপনারে। ভিউয়ার্স, গরুর আর মালিক আছেন তাই লগে মাথার চেষ্টা করেন ভাই, আপনি একটু হোক আছেন আপনার গরু কিলা অত মোটা করলা খাওয়াইয়া আর ই অত ফালাফালি করে কেন গরু? ভাই একটা জিনিস, গরুটার সময় নিরাই থাকে, গরুর ভিতরে সবসময় তো একলা থাকে, একলা থাকলে তো গরুটা নিরাই থাকে। আর যেহেতু আজকে লোক সমাজও আইছে, সকলের বিড়ও আইছে, হঠাৎ করে তো গরু ইলা বিড়ো আওয়ার কারণে ইলা সমস্যা করে। সমস্যা বলতে আর কি আপনার বেশি উচৈত করে, আমরা সিলেটি ভাষায় যেটা কই। গরুটা আসলে খুব শান্তশিষ্ট, আর গরুটার একবারে প্রাকৃতিক পর্যায়ে খাওয়ানি হয়েছে, যেটা ঘাস আমরা মিক্সার যেটা কই, বিভিন্ন প্রজাতির বিভিন্ন ওষুধ যেগুলো আছে এগুলো আমরা সবসময় বয়কট, এগুলো আমরা কোনো সময় ফলো করছি না বা এগুলো আমরা অ্যাপ্লাই করছি না। আর আমরা সবসময় চেষ্টা করছি গরুটারে প্রাকৃতিক পর্যায়ে বড় করার লাগি, জেলাখান বড় করা যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা যথেষ্ট বড় করতাম পারছি প্রাকৃতিক পর্যায়ে। আমরা অন্য কোনো পন্থা অবলম্বন করছি না। গরুর বয়স কত আনুমানিক? 3.5 বছর, 3.5 বছর চলে গরুর বয়স। দুইটা সামান্য সাইড ভাঙ্গিয়া পুরা হয়েছে না, দুইটা পুরা হয়েছে তার যেন দাঁত ভাঙ্গায়। আরো গরু কিছু আমার কিছু করলাম শিখি গিয়া নাই, আরো জোয়া ছিল বা হইল না, বুঝছেন? তো আমরা কোনো কোনো বাদ খানি কোনো সময় আমরা খাবাইছি না বা কোনো জোয়া করছি না। আল্লাহর রহমতে আমরা আল্লাহ দয়া করছেন বা দিছেন, ওখানে আল্লাহ শুক্রিয়া আমরা আল্লাহর দরবার। সেও যদি নেন তো আইলে তো দেখবা কতটুকু আছে, এই ফুলাইল বা এটা কোনটা নাই দেখবেন ফাইবা। তো দেশ বিদেশের যারা দেখরা তারা আশা করি বুঝতে পারবা, আর খান্দাত আইলে অবশ্যই বুঝতে পারবা আসলে গরুটা মানে কতটুকু বড়। যেহেতু ক্যামেরার মাঝে তো কতটুকু সরাসরি নাই বুঝতে পারতেন না, সরাসরি আইলে আপনারা দেখতে পারবা বা বুঝতে পারবা আসলে গরুটা কতটুকু বড়। আর দাম আমরা চাইরাম 5 লাখ টাকা, তবে 5 লাখ টাকা ফিক্সড নাই, যেহেতু আমরা চাইরাম। আর খান্দাত আইলে মাতলে অবশ্যই মাইটটা নিতে পারবা, যদি আমরা বুঝেও ইনশাল্লাহ আমরা তো দিতাম। আর আমরা তো এটা ফালছি, খুব কষ্ট করছি। আর গরু বুঝরা তো কত মায়ার গরু, আর যেহেতু ফিক্সড প্রাইস ওজন 650 কেজি, 650 কেজি, প্রায় 16 মন ওজন। জি। আচ্ছা, তো আমরা যারা ভিউয়ার্স আছেন যে যদি তারা যদি কিনতে চান একটু ছাড়ও আছে নি? জি, অবশ্যই ছাড় আছে। আপনারা আমরা যে নিম্নোক্ত নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করলে আপনারা
মাইতে একটা ইনশাল্লাহ আপনারা একটা আলোচনা সাপেক্ষে আর কি এটাতে হইব ইনশাল্লাহ। যে নাম্বার আছে এই নাম্বার আপনারা জি হয়, জি হয়, আপনারা মালিক জি হয়, জি হয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবচেয়ে বড় গরু আমি লই আইছি বর্তমানে লাইভ। তো দেখা চাচার দেখা আসলে অনেক দিন পরে বার হইছে, বার হইয়া আসলে যেটা মনে হয় ওটা করে। স্যার যে বান ছুটাইতো কেউ তো ফায়া কুটার মাঝে বান্ধ হইছে, ফায়া কুটার মাঝে বান্ধ হইছে। এর বাদেও স্যার যে মানে শক্তি দেখার যে যাইতো গিয়ে আসলে ছুটিয়া ওলা অবস্থা। তো আসলে একটা ন্যাচারাল প্রাকৃতিক খাবার খাইছে, একটা ঘাস বা গুড়া ইত্যাদি খাইয়া বড় হইছে চাচাই কইরা। তো এটা কোনো ইঞ্জেকশন মারা নাই, সম্পূর্ণ দেশি মানে প্রাকৃতিক খানি খাইয়া একটা মুটো হয়েছে। চাচাই আপনারা শুনতে পারছেন যে চাচাই কইছেন আমি না তো আপনারা কমেন্ট, আপনারা যারা দেশ বিদেশ থেকে কমেন্ট করা সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আর ডিসক্রিপশন বক্স নাম্বার আছে, নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবা। ডিসক্রিপশন বক্স যে মালিক আছে এই অত বড় যে গরুর মালিকর যে নাম্বার আমি ডিসক্রিপশন বক্স দিছি। তো আপনারা মালিকের লগে সরাসরি যোগাযোগ করতে পারবা, সরাসরি যোগাযোগ করিয়া আপনারা কিনতে পারবা এই মোটা গরু একটা। যে আলোচনা সাপেক্ষে আর কি তারা এই গরু বেচবা। দাম 5 লাখ চাইছন, তো আলোচনা সাপেক্ষে কম বেশি হইব, আপনারা কিনতে পারবা। চাচা আপনি একটু কথা আপনার গরু সম্পর্কে আর একটু কই দেব, আমরা ভিউয়ার্স যারা নয় আইছেন জানতে পারবা। আমি গরুটা আমার গাভীর জন্য বাচ্চা হওয়ার পরে আমি খুব কষ্ট মষ্ট করি আমরা এটা তারে করছি, লালন পালন করছি বা বড় করছি জানি আমরা ঘাস ও দেখবা অবশ্য ঘাস আছে খান্দা, তো ঘাস খাবাইছি আর খেরও খাবাইছি, খেরে গামলা দিয়ে খাবাইছি আর গুড়া বুসি আর আদা ভাঙ্গা যে মিক্সার আর জো খাবাইছি মিক্সার খৈল বুসি আর উতেও খাবাইছি। খৈল খাবাইছি না আমরা যেখানে খাবাইছি না এখানে হইতাম না। আর ঔষধ জাতীয় কোনো ব্যবহার আমরা কোনো ঔষধ করছি না, মোটা তাজা হইবা লাগি বা জহরবা লাগি যায় কত রকম আছে। আমরা কোনো সময় ইঞ্জেকশন বা ট্যাবলেট কিচ্ছু খাবাইছি না, খাবাইছি না কোনো সময়। আল্লাহর রহমতে আমরা আল্লাহ শুক্রিয়া আমরা উজো দিছেন। তো বয়স তার 3.5 বছর চলের। দাঁতর দুইটা 7 মাসে দুইটা জইছে আর দুইটা সাইড ভাঙ্গিয়া জইছে, এবার মিল হইছে না। দামের মাধ্যমে এটারে একটা জো করতে পারবা, অথবা আইয়া দেখলে আরো খুশি, আরো দেখতে ঠিকানাটা সিলেট তনে তো বিশ্বনাথ তনে রামপাশা রোডে আইয়া বৈরে গেজার আইয়া সামান্য কিছু আইয়া গোয়ারি অন্য রাস্তা আছে, আমরা রাস্তায় এখানে বাড়িতে আইব, গাড়ি আইতে পারবা। আইয়া অবশ্য নাম তো আছে, নামও দেখলে বা কইলে দেখিয়া নিতে পারবা। নাম কইলে যে সাইজ দেখাই দিব বা আইনা দিব, বাড়িতে আইনা দিব। আপনারা যারও ইচ্ছা হয় বা যারও জয় আইবা বা দেখবা আইয়া, এর কোনো জো নেই। ওকে, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, অত সময় আপনারা একটা গরু দেখাইছি, অনেক বড় গরু, চাচার গরু। তো এই গরুটা আসলে বিশ্বনাথ পড়ছে। তো চাচার ডিসক্রিপশন বক্সে চাচার নাম্বার আছে, দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবা। আপনার বাইরে একটা, আপনার তো আপনারা যোগাযোগ করিয়া এই গরু কিনতে পারবা। আপনারা অবশ্যই জানেন যে মহামারী করোনা ভাইরাসের কারণে
যে হাট বন্ধ, বিভিন্ন হাট আইন বন্ধ এবং লকডাউন আরও হইতে পারে, আরও এক সপ্তাহ লকডাউন বাড়তে পারে, সম্ভাবনা বেশি। তো আপনারা ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে, নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবা। যোগাযোগ করিয়া বালা এবং এটা দেশি প্রজাতির খানি খাওয়াইছেন এবং বালা একটা গরু তাই গরুর গরু আপনার এক গরু যে না আসুন গরু আর ওটার খরে দিয়ে আছে আর দুইটা গরু আছে গরু আছে ছোট ছোট ওটার বাদে বুঝছি গো, আপনি একবারে আপনার গরুর দেখা লাগান পাইছো পাইছো। আপনারা যদি কিনতে চাইলে চাচার লগে যোগাযোগ করতে পারবা, যোগাযোগ করিয়া কিনতে পারবা। তো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম।